বিশ্বকাপ ট্রফি হাতে স্পেনের উদযাপন। ফুটবল তাহলে এভাবেও খেলা যায়? পাসের পর পাস আর প্রেসিংয়ের পর প্রেসিংয়ে প্রতিপক্ষের দম আটকে শেষ দিকে গোল করে ম্যাচটা নিজের নামে করে নেওয়া। ফাইনাল সহ বিশ্বকাপের নকআউট পর্বে স্পেন ঠিক এই একই ছকে হারিয়েছে পরপর ৩টি প্রতিপক্ষকে। শুধু ম্যাচের চূড়ান্ত স্কোর লাইন দেখলে বোঝা কঠিন কতটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফুটবলটা খেলেছে তারা। একটি পরিসংখ্যানই সেই আধিপত্য বোঝাতে যথেষ্ট। পুরো টুর্নামেন্টের ৮ ম্যাচে স্পেনের বিপক্ষে প্রতিপক্ষরা সব মিলিয়ে তৈরি করতে পেরেছে মাত্র ২.২ এক্সপেক্টেড গোল। সহজ কথায় প্রতিপক্ষ দলগুলো কোনো বিপজ্জনক সুযোগই তৈরি করত। এনজো ফার্নান্দেজ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার পর একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধা নিখুঁতভাবে কাজে লাগিয়ে ম্যাচের লাগাম আরও শক্ত করে ধরে তারা। বদলি হিসেবে নেমে নিকো উইলিয়ামস স্পেনের আক্রমণে নতুন প্রাণের সঞ্চার করেন, আর সেই আক্রমণের তোড় থেকেই অবশেষে আসে কাঙ্ক্ষিত জয়সূচক গোল। তবে ফাইনালে আলাদা করে বলতেই হবে রদ্রির কথা। মাঝমাঠের অধিনায়ক হিসেবে রদ্রির পারফরমেন্স ছিল এক কথায় অনবদ্য। ২০২৫ সালের মারাত্মক হাঁটুর চোটের দুঃসময় কাটিয়ে তিনি যেন ফিরে পেয়েছেন নিজের চেনা রাজকীয় ছন্দ। বল ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে ম্যাচের গতি নির্ধারণ সব জায়গায় তিনি ছিলেন একাই ১০০। আর্জেন্টিনা তাকে থামানোর পথ খুঁজে পেয়েছিল কেবল দুজন দিয়ে ঘেরাও করে কিংবা ফাউল করে। টুর্নামেন্ট জুড়ে তার এই অবিশ্বাস্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে শেষ পর্যন্ত তার হাতেই উঠেছে কাঙ্ক্ষিত গোল্ডেন বল। রদ্রি গোল্ডেন বল জিতলেও স্পেনের এই বিশ্বকাপ জয়ের আসল রহস্য লুকিয়েছিল তাদের নিখুঁত দলগত শক্তিতে। কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, জুড বেলিংহ্যাম কিংবা আর্লিং হল্যান্ডদের ঘিরে তৈরি হওয়া একক ব্যক্তিকেন্দ্রিক যে আলো, সেখান থেকে স্পেন ছিল অনেক দূরে। তারা নীরবে নিভৃতে কেবল নিজেদের ফুটবলটাই খেলে গেছে। দিন শেষে সেই নিয়মানুবর্তিতা, শৃঙ্খলিত ভাব আর সামষ্টিক ফুটবলের পরম পুরস্কার হিসেবেই দ্বিতীয়বারের মতো স্পেনের হাতে শোভা পেল বিশ্বকাপের ট্রফি। তাই এই জয় কেবল একটি দলের জয় নয়, এই জয় আক্রমণাত্মক, ইতিবাচক ও নান্দনিক ফুটবলের এক অপূর্ব উদ্ভাস। নিউ জার্সির এই ফাইনালে স্পেন যেভাবে নিজেদের মেলে ধরেছিল, ট্রফিটা তাদের হাতে না উঠলে তা এক পরম অবিচার হতো। স্বস্তির বিষয়, ফুটবল অন্তত সেই অবিচারটা হতে দেয়নি।